13 প্রথম অঙ্কটা দেখো কি বলছে। sin 10 থিটা সমান cos 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান নির্ণয় করো। তাহলে sin 10 থিটা সমান cos 8 থিটা। আচ্ছা cos 8 থিটাকে দাঁড়াও, তাহলে sin 10 থিটা সমান cos 8 থিটাকে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কেন না আমরা লিখতে পারি cos থিটা সমান sin 90 মাইনাস থিটা। cos থিটার জায়গায় ওটা ইউজ করছি, কেন করছি না বোথ সাইডে তাহলে সাইনটা তুলতে পারবো। তাহলে কি লিখতে পারবো 10 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা এখান থেকে তাহলে 18 থিটা 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 18। দেখো 18 5 90, তাহলে থিটার মান কিন্তু 5 ডিগ্রি হলো। ঠিক আছে, এত আমাদের বের করতে বলছে tan 9 থিটা, মানে tan 9 ইন্টু 5 ডিগ্রি, মানে tan 45 ডিগ্রি। tan 45-এর মান 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা আমরা এবারে 2-এর দাগের অঙ্কে চলে যাই। 2-এর দাগের অঙ্কে কি বলছে দেখো, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানেও আমরা কি লিখতে পারি, বা 4 থিটাকে রেখে দাও, কোনো একটাকে 4 থিটা বা 6 থিটা কোনো একটা রেখে দাও, আর একটাকে 1/tan করে দাও। কেন না 1/tan করলে আমরা কি পাবো, cot পাবো, cot 4 থিটা, বা tan 6 থিটা ইকুয়ালস টু cot থিটাকে কি লিখতে পারি tan 90 মাইনাস থিটা না। cot থিটা সমান tan 90 মাইনাস থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি 6 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, বা 10 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 9 ডিগ্রি। শুধু থিটার মান চেয়েছিল, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? 3-এর দাগ, 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি ডিভাইডেড বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি সমান 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি ডিভাইডেড বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। বড় অ্যাঙ্গেলগুলোকে ছোটো করে নিই, মানে 63কে রাখলাম না, এখানে 2 sin স্কোয়ার 63 আছে, তাহলে পরের 27টাকে চেঞ্জ করে নিচ্ছি, 27 63 90 হয়। আর প্রথমে বড় ছোট এরকম ব্যাপার নেই, 3 cos স্কোয়ার 17 আছে, এবারে 73-এর কমপ্লিমেন্টারি 17, তো 73টাকে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা, 2 sin স্কোয়ার 63 প্লাস
1 প্লাস 2 কস স্কোয়ার, কিন্তু সাইন 90 মাইনাস থিটা মানে কস স্কোয়ার 63 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 3 কস স্কোয়ার 17 মাইনাস 2 প্লাস 3 সাইন স্কোয়ার 17। তাহলে এটা আমরা কি করতে পারি এরপরে, 2 সাইন স্কোয়ার 63 প্লাস 2 কস স্কোয়ার 63 প্লাস 1 বাই 3 কস স্কোয়ার 17 প্লাস 3 সাইন স্কোয়ার 17 মাইনাস 2 সমান কি লিখতে পারি, 2 কমন নিলে সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 প্লাস 1 ডিভাইডেড বাই 3 কমন নিলে কস স্কোয়ার 17 প্লাস সাইন স্কোয়ার 17 মাইনাস 2। তাহলে উপরে হচ্ছে 2 সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, তাহলে 2 প্লাস 1 বাই 3 মাইনাস 2, তাহলে 3 বাই 1 মানে 3 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কি বলছে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি সমান, এইখানটায় tan 1 কে রাখলাম, tan 2 কেও রাখছি, tan 3 কেও রাখছি। দেখো একটা সময় আমরা এই tan 44 পাবো, তারপরেই ঠিক tan 45 পাবো, তারপরে কি পেতে থাকবো tan 46, tan এরকম করে তারপরে লাস্ট আমরা কি পাবো tan 89। আচ্ছা আমি লাস্ট তিনটা লিখছি, tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি, এখানে শেষ। যে একটু খেয়াল করো 46 এর কমপ্লিমেন্টারি কত 44, 40 40 80 6 4 10 90, 89 এর কমপ্লিমেন্টারি কে 1, 88 এর কমপ্লিমেন্টারি কে 2, 87 এর কমপ্লিমেন্টারি কে 3। তাহলে বোঝাই যাচ্ছে tan 1 ফিক্সড থাকলো, tan 2 ফিক্সড থাকলো, tan 3 ফিক্সড থাকলো, এই করতে করতে tan 44 সেটাও ফিক্সড থাকলো, আর tan 45 এর মান 1 ইন্টু tan 46 কে লিখছি tan 90 ডিগ্রি মাইনাস 44 গুণ এই tan 88 কে লিখছি 87 কে লিখছি 90 মাইনাস 3, tan 88 কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 2, tan 89 কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 1। তাহলে কি পেলাম, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 tan 44 ডিগ্রি ইন্টু 1 ইন্টু tan 90 মাইনাস 44 কে লিখতে পারি cot 44, এটাকে লিখতে পারি cot 3 ডিগ্রি, এটাকে লিখতে পারি cot 2 ডিগ্রি, এটাকে লিখতে পারি পরেরটাকে cot 1 ডিগ্রি। দেখো তাহলে tan 1 ইন্টু cot 1, tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি,
করতে করতে চলবে tan 44 ডিগ্রি tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি আর 45 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 40 যতই 1 গুণ করি 1ই আসবে উত্তর। লিখে দেবো যেহেতু tan থিটা ইন্টু cot থিটা tan থিটা ইন্টু cot থিটা সমান 1, তাহলে হলো 5-এর দাগ, যেটা কিনা আমাদের লাস্ট। কি আছে sec 5a সমান cosec a প্লাস 36, ঠিক আছে। তাহলে sec 5a সমান, আচ্ছা কোসেক থিটাকে লিখতে পারি sec 90 মাইনাস থিটা, থিটাটাকে কিন্তু a প্লাস 36 তে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তাহলে sec 5a সমান এইটা, তাহলে আমি কি লিখতে পারি 5a সমান 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 36 বা 5a প্লাস a মানে 6a সমান 90 থেকে 36 বাদ দিলে 54, বা a কত পাচ্ছি 54 ডিগ্রি বাই 6 মানে 9 ডিগ্রি, 954। তাহলে আমাকে এর মান বের করতে বলছিল, এর মান পেয়ে গেলাম। তাহলে ক্লিয়ার হলো, তার দাগের সব কটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল।